আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি। তো তার জন্য ৫-৬টার মতো ডিম ফাটিয়ে নিয়েছিলাম আর মাকে বসিয়েছিলাম ময়দা মাখার জন্য। তারপর তো গরম তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর কারোর উপর যদি তোমার রাগ থেকে থাকে সেই রাগ নিয়ে ডিমগুলোকে এরমভাবে ছোট ছোট করে ভুজিয়ার মতো বানিয়ে নিতে হবে। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর ওই যে ডিমের ভুজিয়ার মতো করে রেখেছিলাম সেটা সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আর এখানে চিলি সস, সোয়া সস আর টমেটো সস, এই ৩টে সসকে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, যতটা আমার আন্দাজে মনে হয়েছিল লাগবে। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করেছিলাম, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি সমস্ত কিছুতেই দিয়ে দিই। আর তারপর তো সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। মাকে বলেছিলাম যে লুচির মতো করে আমাকে বেলে দিতে। তো প্রথমেরটা আমি বেলেছিলাম, তার জন্য এরকম শেপ হয়ে গেছে। তো পরেরগুলো মা বেলে দিয়েছিল আর আমি তার মধ্যে পুরটা ভরছিলাম। আর আজকে আমি বানাচ্ছিলাম ডিমের মোমো। আর আমি এই প্রথম এটা ট্রাই করলাম। আমাকে প্রথম পূজা খাইয়েছিল, আজকে আমার ইচ্ছা গেল বানালাম, বিশেষ করে দিদিদের জন্য, ওরা আসবে বলে। এদিকে আমি সমস্তটা এক এক করে বানিয়ে নিচ্ছিলাম আর আমার মা ওইদিকে ছোট ছোট করে লেচি বেলে বেলে আমাকে দিচ্ছিল। তো তারপরে এখানে গ্যাসের মধ্যে জল গরম বসিয়েছিলাম আর এই যে ফুটো ফুটো যে ডেচকি মতোটা কিনেছিলাম না, ওর মধ্যেই সমস্ত করছিলাম। আর এখানে স্টিমে বসিয়ে দিয়েছি, পরপর করে সবগুলো হয়েও গেছিল। আর দিদিদের আসতে যেহেতু একটু দেরি হচ্ছিল, ওই গরম জলটার উপরেই মোমোগুলোকে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দিদিরা খানিকক্ষণ পরে চলে এসেছিল, আমার বড় মারা কদিন আগে পুরী গেছিল, তার জন্য সোনার জন্য এইটা এনেছে। আর মেয়ে তো এটা পেয়ে প্রচুর খুশি। আর ডিমের মোমোটা যে বানিয়েছিলাম ভালো খেতে হয়েছিল, সবাই খুব ভালো বলছিল।